বিচার ন্যায় বিচারের জায়গায় নেই। অনেক ক্ষেত্রেই বিচার চলে যাচ্ছে মবের হাতে। বিচার যদি ন্যায় বিচারের জায়গায় না যেতে পারে, তাহলে আমরা রাষ্ট্রকে সত্যি সত্যি কোনো নতুন যাত্রায় নিতে পারবো না। সুতরাং ভয়ের রাজত্ব তারা কায়েম করেছে। তারা মামলার পর মামলা দিয়েছিল যাতে বিরোধী দল ঘুরতে থাকে কোর্টের বারান্দায় এবং তারা আন্দোলনের মধ্যে যেতে ভয় পায়। তারা স্যাবোটাজ করেছিল, যেটা নুরুল হক নুরও এখানে বললেন। 28 অক্টোবর 2023 সাল আমরা সবাই রাস্তায়, কিভাবে একটা শান্তিপূর্ণ সমাবেশের মধ্যে ওখানে স্যাবোটাজ করা হলো। তারপরে প্রধান বিচারপতির বাড়ির গেটের মধ্যে লোককে ঢুকিয়ে দেওয়া হলো। তারপরে ওই যে পুলিশ হাসপাতাল, পুলিশ মারা, বিভিন্নভাবে স্যাবোটাজ সৃষ্টি করে তারপর সন্ধ্যা থেকে শুরু হলো টেলিভিশনগুলোতে তার বয়ান। এই বয়ান দিয়ে রাতের বেলা ট্র্যাক ডাউন, এই যে পুরো প্লটটা তারা রেডি করে রেখেছে। তো সেইখানে এই নানান কায়দায় যে আসলে ক্ষমতার কেন্দ্রীভবন, ন্যূনতম জবাবদিহি না থাকা, যে কোনো ভাবে হোক মানুষের উপরে অন্যায়, হত্যা, খুন সবকিছু চাপিয়ে দেওয়া, এইটা রাষ্ট্রকে মানে তার অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলে। ফলে শেখ হাসিনার রাষ্ট্র কিন্তু ভেঙে পড়েছে। জনগণ তাকে উৎখাত করেছে, কারণ এটা আপনি বেশি দিন চালাতে পারবেন। আমরা বারবার বলেছি অভ্যুত্থান আসন্ন। তারা আমাদের দিকে হেসেছিলেন যে এরা গণ অভ্যুত্থানের স্বপ্ন দেখে। গণ অভ্যুত্থান শেখ হাসিনার বিরুদ্ধে হবে না, কিন্তু আমরা প্রতিদিন বলেছি গণ অভ্যুত্থান আসন্ন। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। এবং এই রাষ্ট্র টিকবে না, এই রাষ্ট্র টেকার ক্ষমতা নাই। এখন বিচার বিষয়টি এই কারণে আমাদের নতুন যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিচার কেমন? সিলেক্টিভ বিচার, ন্যায় বিচার নয়। আমরা এখন যদি দেখি যে আমাদের নতুন যাত্রার মধ্যে সিলেক্টিভ বিচার হচ্ছে, তাহলে আমরা আবার একই পাকে, একই আবর্তে ঘুরপাক খেতে থাকব। এইটা আমাদের নাগরিকদের মনে রাখা দরকার। যদি রাষ্ট্রটা হয় অমুকের বদলে তমুকের, এবং ন্যায় বিচারও এইরকম ভাবে যায় যে আমি থাকলে একরকম এক দলের বিচার হবে, আর অন্য কেউ আসলে আরেক দলের বিচার হবে। বিচার যদি ন্যায় বিচারের জায়গায় না যেতে পারে, তাহলে আমরা রাষ্ট্রকে সত্যি সত্যি কোনো নতুন যাত্রায় নিতে পারবো না। এই সরকারের সেই দিকগুলো খেয়াল রাখা দরকার ছিল, অন্তর্বর্তী সরকারের। কিন্তু আমরা এখন দেখছি যে বিচার ন্যায় বিচারের জায়গায় নেই। অনেক ক্ষেত্রেই বিচার চলে যাচ্ছে মবের হাতে। সত্যিকার মানুষের ন্যায় বিচার পেতে হলে আগে মব তৈরি করো, তাহলে পেতে হবে, পাওয়া যেতে পারে। কোথাও কোথাও অন্যায় শিকার হচ্ছে, আমার জমি দখল হয়ে যাচ্ছে, মব তৈরি করতে পারলে, তাকে অমুকের দোষর প্রমাণ করতে পারলে, তাইলে যদি কিছু পারা যায়। এইটা যদি হয় রাষ্ট্র, এই রাষ্ট্র তার নতুন যাত্রা তো দূরের কথা, আবারও বলি টিকে থাকার যে লক্ষণগুলো, সেগুলো হারাতে বসেছে বলে চিহ্নিত করতে হবে। কারণ রাষ্ট্র ধারণার আপনি 1000 বছরের ইতিহাস দেখেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন।